আসন রফা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে যখন টানাপোড়েন অব্যাহত, তখন জেলায় জেলায় দুই শিবিরের কর্মীরা যৌথ প্রচারের পথে। আগামী বুধ, শনি ও রবিবার উত্তর চব্বিশ পরগনার বারাসত কেন্দ্রে যৌথভাবে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাম ও কংগ্রেসের জেলা নেতৃত্ব। জাতীয় কংগ্রেস এবং আমরা বামপন্থীরা আজ একযোগে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে মানুষ যাতে তারা নিজের ভোট নিজে দিতে পারেন, তার জন্য ঐক্যবদ্ধ প্রচার শুরু হবে। সমস্যা আছে, সেই সমস্যাগুলি আমরা চিন্তা করেছি যে এই সৌরতন্ত্রী শক্তিকে আমরা হারাবো। বাম ও কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্বের এই বক্তব্যই বলে দিচ্ছে, বিমান বসু যাই বলুন না কেন, তারা ভিন্ন পথে। বামফ্রন্টের প্ল্যাটফর্ম থেকে প্রচার করবে, অন্যান্য পার্টি তারা তাদের নিজেদের পার্টির প্ল্যাটফর্ম থেকে প্রচার করবে, ইনক্লুডিং কংগ্রেস। প্ল্যাটফর্ম শেয়ারিং হবে না। বিমান বসু কথা বললেও বাম কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে তারা একসঙ্গেই প্রচার করবেন। শনিবার বারাসতে চাপাডালির মোড়ে ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিসে দুই শিবিরের জেলা নেতারা বৈঠকে বসেন। সেখানেই যৌথ প্রচারের সিদ্ধান্ত হয়। উত্তর চব্বিশ পরগনার বারাসত তো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানেও নিচু তলায় হাতে হাত। এদিন রায়গঞ্জে সিপিএম কংগ্রেস যৌথভাবে কর্মী সভা করে। কংগ্রেস নয়, তৃণমূল বিরোধী যারা বামপন্থী শক্তি, আমাদের জোট সঙ্গী বামপন্থী লোকেরাও আজ অনেকে আমাদের এই সমাবেশে এসে তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটা উচ্ছ্বাস, সেটা আমরা দেখতে পাই। যে মানুষ যারা আছেন, যারা ভোটার, তাদের চাপে পড়ে আমরা এই জোটবদ্ধ হতে বাধ্য হয়েছি। কংগ্রেস এখনো প্রার্থী তালিকা ঘোষণা না করলেও রায়গঞ্জে কংগ্রেস বিধায়ক তথা জেলা সভাপতি মোহিত সেনগুপ্তর নামে দেওয়াল লেখা হয়েছে। অনেকে বলছেন রায়গঞ্জে দেওয়াল লিখন স্পষ্ট। সমীরণ পাল ও সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।